আসসালামু আলাইকুম। একটি দুঃখজনক সত্য ঘটনা নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। খুব বেশি সময় লাগবে না, ঘটনাটি শুনুন, হয়তো আপনার হৃদয়টিও কষ্টে ভরে যেতে পারে। ঘটনাটি এরকম যে এক বৃদ্ধ লোক এক বৃদ্ধাশ্রমে থাকে, আরেকটি বৃদ্ধ লোক পাশে একটি বাড়িতে থাকে। দুইজনের সাক্ষাৎ হয়, মাঝে মধ্যে কথা হয়। তো বেশ কয়েকদিন যাবৎ সেই বৃদ্ধাশ্রমের লোকটি আসে না, এই লোকটির সাথে দেখাও হয় না। তো এই লোকটি খুঁজতে খুঁজতে সেই বৃদ্ধাশ্রমে যায়। যাওয়ার পর দেখে যে দরজা বন্ধ ঘরের। বৃদ্ধাশ্রমের মালিক এবং অন্যান্য লোক নিয়ে বিভিন্ন উপায় অবলম্বন করে সেই রুমের দরজাটি খোলা হয়। খোলার পরে দেখে যে সেই বৃদ্ধ লোকটি বিছানায় শায়িত। সে খুবই অসুস্থ, সে একেবারে বিছানা নোংরা করে রেখেছে এবং সেই বিছানাতেই সে শুয়ে আছে। তো অন্যান্য লোক নিয়ে বৃদ্ধাশ্রমের মালিককে নিয়ে এই ভদ্রলোক তার কিছুটা প্রাথমিক চিকিৎসা করা হয় এবং পরিষ্কার করা হয়। করার পরে তাকে কিছুটা সুস্থ করা হয় এবং তার কাছ থেকে তার সন্তানের ঠিকানা নেওয়া হয়। তার দুটি সন্তান, একটি ছেলে এবং একটি মেয়ে, দুইজনই বিদেশে থাকে এবং দুইজনই ডাক্তার। তারা বিদেশেই সেটেল ফ্যামিলি নিয়ে। তো তাদের ঠিকানা নিয়ে, তাদের ফোন নাম্বার নিয়ে তাদের সাথে যোগাযোগ করা হয়। যোগাযোগ করার পরে কিছুদিনের মধ্যে তারা ছুটি নিয়ে বাংলাদেশে আসে। এই ঘটনাটি হচ্ছে সাভার আশুলিয়ার একটি বৃদ্ধাশ্রমের ঘটনা। এটি সত্য ঘটনা, একটু মনোযোগ দিয়ে শুনেন, ভালো লাগবে। তো তার দুই ছেলে মেয়ে বিদেশ থেকে আসে, দুইজনই ডাক্তার। আসার পরে তারা একজন উকিল নিয়ে আসে। উকিল নিয়ে এসে তার সেই বৃদ্ধ বাবার কাছ থেকে টিপসই এবং সিগনেচার নিয়ে সমস্ত জমি জমা তাদের নামে লিখে নেয়। লিখে নেওয়ার পরে তারা কি করলো, সেই বৃদ্ধাশ্রমের যে মালিক আছে সেই মালিককে বলল যে আপনি ওনার সমস্ত খাবার দাবার চিকিৎসা সমস্ত কিছু করবেন। আমরা প্রত্যেক মাসে প্রয়োজনের তুলনায় আরও অনেক বেশি টাকা আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দেব। আমার পিতার যেন কোনো চিকিৎসার অভাব না হয়, খাবারের যেন কোনো কষ্ট না হয়। এই ধরনের আশ্বাস দিয়ে তারা চলে যায় এবং চলে যাওয়ার পরে সেই ছেলে আর মেয়ে আর কোনো খোঁজ খবর নেয় না। তো অনেক দিন চলে যায়, এদিকে সেই বৃদ্ধ লোকটি আবারও অসুস্থ হয়, তার কিছু চিকিৎসা হয় কিন্তু ভালোভাবে চিকিৎসা করা হয় না, কারণ অর্থের অভাব। এক সময় এই বৃদ্ধ লোকটি বৃদ্ধাশ্রমেই মারা যায়। কিন্তু তার সেই ছেলে মেয়ে, ডাক্তার ছেলে মেয়ে, আর কোনো খোঁজ খবরই নেই নাই। এদিকে তার পিতা যে পরপারে চলে গেছেন সেই খবরও তারা জানে না বা সেই খবরও তারা নেয় নাই। শেষ পর্যন্ত সেই বৃদ্ধাশ্রমের যে মালিক সেই দাফন কাফন বা অন্যান্য যা প্রয়োজনীয় কর্ম আছে সেগুলি সম্পাদন করেন এবং দুঃখের সহিত সেই বৃদ্ধাশ্রমের মালিক দুঃখ করে বলেন যে আমাদের এই বৃদ্ধাশ্রম সহ অন্যান্য যে বৃদ্ধাশ্রম আছে আশুলিয়াতে, সাভারে, বিভিন্ন জায়গায়, এগুলাতে খোঁজ নিলে দেখা যাবে যে সমস্ত পুরুষ বা মহিলা রয়েছেন তাদের অধিকাংশ সন্তানই হচ্ছে প্রতিষ্ঠিত। শুধু প্রতিষ্ঠিত নয়, সুপ্রতিষ্ঠিত। কোনো সন্তান ডাক্তার, কোনো সন্তান ইঞ্জিনিয়ার, কোনো সন্তান বিসিএস ক্যাডার, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, অথবা আরও কিছু আছে যেগুলি হচ্ছে যে বিদেশে উচ্চ ডিগ্রিধারী কর্মরত আছেন বিদেশে। সেই ধরনের সন্তানের পিতামাতাই আমাদের এখানে বেশি। কিন্তু একটি পিতামাতাও পাওয়া যাবে না যার সন্তান হাফেজ বা মৌলানা এই ধরনের সন্তানের একটিও পিতামাতা নেই যারা বৃদ্ধাশ্রমে রয়েছে। অথবা সাধারণ কোনো ফ্যামিলির পিতামাতাও কিন্তু এখানে খুব একটা দেখা যায় না। এখানে যত পুরুষ বা মহিলা রয়েছে বেশিরভাগই হচ্ছে সুপ্রতিষ্ঠিত সন্তানের পিতামাতা। তো এই ছিল আজকের ভিডিও, যে আসলে আমরা কোথায় যাচ্ছি। আমরা কি উচ্চশিক্ষিত হয়ে বা আমাদের সন্তানদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করে মানুষ বানাচ্ছি, নাকি ওদেরকে শুধুমাত্র প্রতিষ্ঠিত করতেছি? এটা আমাদের ভাববার বিষয়। ধন্যবাদ।